ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড, কোন জিনিসটা তাড়াতাড়ি আমাকে কোটিপতি বানাবে লং টার্মে? লং টার্ম মানে কি 5, 7, 10 বছর আপনার ইনভেস্টমেন্ট হিসেবে মাসে মাসে রাখছেন এক জায়গায়, কোন জিনিসটাতে কোটি টাকা বানাতে পারবেনই? ফার্স্ট অফ অল আপনারা জানেন যে স্টক মার্কেট থেকে কোটিপতি হওয়া পসিবল যদি পেশেন্স থাকে একটু। কিন্তু অনেক একটা ট্রেন্ড উঠেছে, জানি না কে এত প্রমোট করছে ইটিএফকে, আমার নিচের কমেন্টে ভরে গেছে ইটিএফ 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 ইটিএফ। বাট লেট মি টেল ইউ, ইটিএফ তার সচ্চাইটা কি, ইটিএফ জিনিসটা আসলে কি, সেটা মিউচুয়াল ফান্ডের থেকে ভালো কিনা, ঠিক আছে? সেই জিনিসটা পুরোপুরি আজকে আমরা দুধ কা দুধ পানি কা পানি করবো, ঠিক আছে? আমরা পুরোপুরি দেখবো যে ইটিএফ না মিউচুয়াল ফান্ড কোন জিনিসটা আপনার জন্য ঠিক, পুরোপুরি আনবায়াসড হবে জিনিসটা, ঠিক আছে? চলুন ফার্স্টে কিছু কিছু ডিফারেন্সেস আমি বুঝে নিই। ইটিএফে কী করতে হয়? ইটিএফ আমাদের যেমনি মিউচুয়াল ফান্ড, ফার্স্টে বলে দিই, মিউচুয়াল ফান্ড যেমনি নিপন, ঠিক আছে, এইচডিএফসি, এদেরও ইটিএফের, নিপন, এইচডিএফসি এদেরও ইটিএফ থাকে। এবারে ইটিএফ ধরুন এক্সাম্পল হিসেবে নিফটি 50 আমি ডাইরেক্টলি কি কিনতে পারি? 23,000 টাকার এখন নিফটি চলছে, 23,000 ডাইরেক্টলি কিনতে পারবো না? আমরা কিনতে পারবো না। আমরা যদি ডাইরেক্ট কিনতে আমরা নিফটি 20 কিনবো, সেটাকে বলা হয় ইটিএফ, নিপন ইন্ডিয়া নিফটি 20-এর ইটিএফ। ইটিএফ ওটার দাম হচ্ছে ধরুন 23,000 থেকে নিফটি গেল 24,000, মানে নিফটি বাড়লো, ইটিএফের দামটাও 250 থেকে 260 এরকম বাড়বে, এরকম অ্যাপ্রক্সিমেটলি হয়, ঠিক আছে? ইটিএফটা যারা যারা করতে হয়, যারা ইটিএফ ট্রেডিং করেন বা কিছু, বা ইটিএফ মানে কি ম্যানুয়ালি নিজে থেকে কিনতে হবে। মিউচুয়াল ফান্ড যেমন আপনি একবার করে নিলেন, এসআইপি করলেন, প্রত্যেক মাসে একটা ডেটে কাটলো, অটোমেটিক কাটে যে আপনারা চলে। ইটিএফে নিজের থেকে আপনাকে কাটাতে হবে, নিজের থেকে যখন ডাউন হবে যখন আপ হবে সেটা নিজের মাথা লাগিয়ে কাজ করতে হবে, বিকজ আপনার নলেজ লাগবে তার জন্য, অ্যানালিসিস লাগবে, টাইম লাগবে, অ্যানালিসিস করে বুঝতে হবে নিজেকে যে এই টাইমে কিনবো। নিজে থেকে যতক্ষণ না কিনবেন অটোমেটিক হবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, নিজেকে সেলফ এক্সপার্ট হতে হবে। এই জন্য কি লিখেছি এখানে, নো টাইম, কোনো টাইমের দরকার নেই, কাটছে কাটছে কাটছে, দ্যাটস ইট, ভালো ফান্ড হলেই হলো। এখানে নিজেকে এক্সপার্ট হতে হবে, সেই এক্সপার্ট লেভেল অ্যানালিসিস আপনার রাখতে হবে, নাহলে ওই সেই মিউচুয়াল ফান্ডে তো হয়ে গেল না। মিউচুয়াল ফান্ডে এক্সপার্ট একটা ফান্ড ম্যানেজার, যারা যারা কোয়ালিফাইড সিএফএ, সিএ, ঠিক আছে, যারা যারা কোয়ালিফাইড সিএ না সিএফএ, তারপরে যারা যারা এমবিএ ফিন্যান্স, ঠিক আছে, যারা যারা বড় বড় কোয়ালিফিকেশান নিয়ে ফান্ড ম্যানেজ করছে তাদের হাতে দেওয়া হয়, অ্যান্ড তারা মার্কেট বুঝে শুনে অ্যানালিসিস করে আপনার টাকাটা 15% 20% করে বছরে সিএইচআর বাড়ায়। এখানে অনেকে বলবে যে ইটিএফের কোনো চার্জ লাগে না, মিউচুয়াল ফান্ডে 1% এক্সপেন্স রেশিও কাটে। বাট লেট মি টেল ইউ, ইটিএফে আমার মতে অ্যাটলিস্ট বেশি চার্জ কাটে, বেশি চার্জ কাটে, ঠিক আছে, বেশি চার্জ কাটে। কেন? এটা ভ্যারি করে, 1%-এর বেশি সবসময় হয়। কেন? এই ক্যালকুলেশনটা আমি দেবো। দেখুন ইটিএফ ট্রেডিংয়ের উপর এবার বলছি, অনেকে নিচে ক্যালকুলেটর করেছে, তাদের আমি কমেন্ট নিই নি, বিকজ আমি জানি তারা নতুন বাচ্চা আছে, তারা একটা হ্যান ত্যান যারা যারা কোয়ালিফাইড না তাদের হয়তো ভিডিও দেখেছে বা কিছু, বা অনেকে ট্রিগার করে তাদের ভিডিও দেখে তারা নিজেরা করে, ঠিক আছে, অ্যান্ড 1-2 বছর যারা মার্কেট এক্সপিরিয়েন্স তারা নিজেকে শেয়ার ভাবে অনেক, ঠিক আছে। তো ইটিএফের স্ট্র্যাটেজি আর মিস ক্যালকুলেশনগুলো আমি বলে দিই। অনেকে নিচে কমেন্ট করেছে আগের মাসে যে ইটিএফে আগের ভিডিওতে 10% নাকি মাসে বার করা সম্ভব। যদি 10% মানে ডবলের বেশি এক বছরে, ইটিএফ যদি নিজেই না বাড়ে ডবলের বেশি, আমি চারটে একটু পরে দেখাবো, যদি নিজেই এক বছর ডবলের বেশি না হয় তাহলে এটা 10% যদি না বাড়ে 10% কী করে নেবেন? অনেকে বলবে আমি 5টা ইটিএফ, 1টা 2টো 3টে 4টে 5টা, স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝুন। 5টা ইটিএফ কিনবে, ঠিক আছে, কোনো স্ট্র্যাটেজি আছে, 5টা ইটিএফ কিনবে, একটু ডাউন থাকলে কিনবে, কেনার পরে কি করবে, আপ থাকলে 5%, 6%, 10%, 5 থেকে 10% হলে এক একটা বেচে দেবে। এগুলো না হোক, এগুলো হোল্ড থাকবে, এগুলোর বিকাশ হয়নি, একটা যখনই 5-10% বেচে দেবে। যেই বেচে দেবে তখন বলবে মাসে 10% বেরিয়ে গেছে। বাট না, এটা তো 10% হলো না। কেন হলো না ভালো করে বুঝুন। আপনার যদি 5 লাখ টাকা ফান্ড আছে, আপনি সব কটা 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ করে ইনভেস্ট করলেন, রাইট? এখানে 10% বেরিয়ে গেছে মানে, বা আমার 10% বেরিয়ে গেছে, বাট আপনি 1 লাখের উপর 5 বা 10% বেড়েছে, 1 লাখের উপর 10% মানে 10,000 টাকা, আর বাকি ফান্ডগুলো, তার মানে টোটাল তো আপনার ক্যাপিটাল 5 লাখ, তো 5 লাখের উপর 10% মানে কি 2%, রাইট? আপনার 2% মাসে হলো, 10% হয়নি, 10% 1 লাখের উপর হয়েছে। আর পুরো ফান্ডটা, যে জিনিসটা পুরো ফান্ডটা মিউচুয়াল ফান্ডে একবারে ধরুন 5 লাখ ইনভেস্ট করলেন, তাহলে ওই 5 লাখের উপরে আপনি গোটা রিটার্নস পেলেন, ঠিক আছে, সেই জিনিসটা হয়। তো এটা মিস ক্যালকুলেশনে অনেকে ভুগছে। অ্যান্ড যদি এখানে আমি চ্যালেঞ্জ নিচ্ছি 50,000 টাকার চাকরি, 50,000 টাকার চাকরি দেবো, যদি আপনি এভরি মান্থে কনসিস্টেন্টলি আমার সামনে 5 মাস আমার সামনে এসে বা পিএনএল দেখাতে পারেন যে 5 মাস পর পর রাজদা আমি দেখো 10% করে আমি যে কোনো স্ট্র্যাটেজিতে বার করছি, ধরুন ইটিএফে বার করছি, ঠিক আছে, যে কমেন্ট করেছেন 50,000 টাকার চাকরি লিখে নেবেন,
নাহলে সবার সামনে বলবেন যে আমি আপনি দেখানোর পর আমি দিইনি, ঠিক আছে? বিকজ আপনি আসবেন, ফান্ড ম্যানেজ করা হবে একসাথে, আপনি হেল্প করবেন, আমাদের এজেন্সিকে হেল্প করবেন, ভেরি গুড। 10%-এ মানুষরাও 5% মাসে পাবে, আপনিও 5% নিয়ে নেবেন প্রফিট। তো এরম করে 10% নট পসিবল, আমি বলবো ইটিএফ থেকে নট পসিবল, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেশন। এইবারে চার্জেসে অনেকে দেখাচ্ছে, ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, ভালো করে বুঝবেন জিনিসটা, 1 লাখ টাকা আছে, তো আপনি 20 ভাগে ভাগ করছেন প্রত্যেক দিন একটা করে ইটিএফ কেনার জন্য, মানে দিনে 1500 টাকা অ্যাপ্রক্সিমেটলি কিনছেন। 1500 টাকার নাকি 5% নাকি বুক করতে হবে যখন প্রফিট হবে। 5% বুক করাবো না, 1500 টাকার কত? 10% হয় 150 টাকা, 5% মানে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, 75 টাকা হয়। চার্জেসই কেটে নেবে 50 টাকা মিনিমাম, তাহলে চার্জেস কত কাটলো চার্জেস আপনারা ক্যালকুলেট করেই বলবেন। চার্জেস কত টাকা? 1500 টাকার 50 টাকা মানে কত কাটলো চার্জেস? কমেন্ট করে বলবেন নিচে, ঠিক আছে? 1% নিচেই না, 1% মানে কি 15 টাকা কাটবে, এটা 3%-এর বেশি, 3.5% চার্জ কাটছে। এই এক্সপেন্সিভ 1% ভুলে যান, ঠিক আছে? তো যাই হোক, এবার যার বোঝা গেছে, নাহলে সেই তর্ক করবে, কোনো প্রবলেম নেই। আজকে অনেক ভালো ভালো কোয়েশ্চেনও নিয়েছি, ঠিক আছে? এবারে ইটিএফে আসলে হচ্ছে রিটার্নস কেমন কি লাস্ট 5 বছর রিটার্নস দিয়েছে, এই জিনিসটা আমি দেখাবো। ম্যানুয়াল ইটিএফ ম্যানুয়ালি নিজের হাতে করতে হবে, অ্যান্ড উইথ নলেজ না থাকলে ইটিএফে লস। আর এখানে অটোমেটিক প্রসেস হবে, এভরি মান্থে কাটবে। অ্যান্ড এখানে উইদাউট নলেজ, তো একটা উইদাউট নলেজ, আপনার কাছে যে নলেজ নেই, উইদাউট নলেজওয়ালা পার্সন যার মাসে মাসে কাটছে, জাস্ট ঘুমাচ্ছে, চাকরি করছে, মায়না আসছে, এসআইপি কাটছে, নিজে কিছু করছে না, এ বেশি প্রফিটেবল হয়েছে লাস্ট 5 বছর নাকি এ বেশি প্রফিটেবল হয়েছে? তো এই দুটো আমরা রিটার্নস আমি এবারে দেখাবো, ঠিক আছে? তার আগে আমি বলে দিই, এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। যাদের সাথে কথা হয়েছে আপনারা একটু বলে দেবেন ফিডব্যাক, যে আপনার সাথে ডাইরেক্ট আমার কথা হয়েছে, যাদের সাথে কথা হয়েছে নাম সব মনে আছে, সবাইকে ডেট আমি দিয়ে দেবো 15th পরে। নিচে কমেন্ট করবেন যাদের সাথে কথা হয়েছে, আপনাদের সাথে কেমন কথা হয়েছে না কথা হয়েছে কমেন্ট করবেন, আমি সবারটা পড়ি, ঠিক আছে? অ্যান্ড এই নাম্বারটাতে সব আমার ডেটা উড়ে গেছে, জানি না কেন ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, হ্যাং করে গেছে, ডেটা উড়ে গেছে। অ্যান্ড সবাই যাদের রিপ্লাই দেওয়া হয়নি, হোয়াটসঅ্যাপ আরেকবার আপনার যা কোয়েশ্চেন্স আছে আপনি করতে পারেন বা কল করতে পারেন, সেই হিসেবে আমরা অ্যান্সার আপনার দিয়ে দেবো, রাইট? সব ডেটা উড়ে গেছে, সব কটা, সব ইচ অ্যান্ড এভরি। আর যাদের সাথে কথা হয়েছে টেনশন নেই, আপনাদের ডেট লেখা আছে, আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নেবো, ঠিক আছে? তো এখানে আমি কি করব, ইটিএফ নিফটি 20 হচ্ছে টপ ইটিএফ ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? যে নিফটি যেমনি বাড়ে, নিফটি 20। আমি এখানে যদি দেখি 5 বছরের রিটার্নস, আমি যদি এখানে দেখি 5 বছরে 117% রিটার্ন দিয়েছে। 117% মানে কত? 5 বছরে ডবলের একটু বেশি। 100% মানে ডবলের একটু বেশি, মানে 10,000 টাকাটা নিফটি 20-এ 21, সাড়ে 21 বা 22,000 অ্যাপ্রক্সিমেটলি, তার বেশি না, এরকম করেছে। এইবারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নিফটি 50 যদি দেখি, জাস্ট ডাইরেক্ট নিফটি 50 মানে স্টক মার্কেটের ইন্ডেক্স নিফটি 50 আমাকে 5 বছরে কত রিটার্ন দিয়েছে? 105%, মানে ডবলের একটু বেশি আগেন, ঠিক আছে? 10,000 টাকাটা ওই 20,200-300 টাকা দিয়েছে। তো তার মানে 10,000 টাকাটা ইটিএফে রাখলে 1,000 টাকা এক্সট্রা বাড়লো, একটু বাড়লো, ঠিক আছে? এবারে মিউচুয়াল ফান্ড, যারা বলছিল মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফের থেকে বাজে, এবার দেখি যে অটোমেটিক যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আছে তারা বেশি প্রফিটেবল নাকি 5 বছরে ইটিএফওয়ালারা প্রফিটেবল। তো ফার্স্ট আমি রিসার্চের এখানে চলে এসেছি, এখানে আমি ক্লিক করব, অল ইকুইটি, পুরো ইকুইটিতে ইনভেস্ট করবো লাস্ট 5 বছর, ঠিক আছে? লাস্ট 5 বছরে ইনভেস্ট আমি করেছি, ঠিক আছে? লাস্ট 5 বছরে কেউ ইনভেস্ট করেছে, অ্যান্ড 5 বছর আগে কেউ ধরুন 10 লাখ টাকা ইনভেস্ট করেছে। এটা 10 লাখটা 1 লাখও হতে পারে, সেটা আপনার হিসেবে, কোনো প্রবলেম নেই, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাচ্ছি, ঠিক আছে? তো সাবমিটে ক্লিক করছি, এখানে দেখুন 10 লাখ টাকার ভ্যালুটা 5 বছরের মধ্যে কত হয়ে গেছে, ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন। 10 লাখ টাকার ভ্যালুটা 5 বছরের মধ্যে হয়ে গেছে, এ দেখুন 2019-এ 4/7/2019-এ ইনভেস্টমেন্ট হয়েছে, তারপরে করোনাও কিন্তু এসছে, 2022-এ ক্র্যাশ এসছে, তারপরেও সব কেটে কুটে এক্সপেন্সিভ কেটে কুটে এখন আজকে 4/7/2024 10 লাখ টাকার ভ্যালুটা হয়ে গেছে 59 লাখ টাকা, মানে প্রায় 60 লাখ টাকা, 43%-এর অ্যাপ্রক্স সিএজিআর। সারা জীবন থাকবে না, পেয়ে তো সে 5 বছরে, যে নেওয়ার তো নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? অনেকেই এই ফান্ডে ইনভেস্ট করে, কোন স্মল ক্যাপ, এটা দেখে এখন ইনভেস্টমেন্ট করবেন, একটু স্মল ক্যাপ থেকে এখন দূরে রাখবেন 1 বছর, বিকজ স্মল ক্যাপে অনেক ফান্ড হাউসই বন্ধ করে দিয়েছে ইনফ্লো ইনভেস্ট করা,
তো এখানে একটা মানে সংকেত আমি বলতে পারি যে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা, যখন তারাই বন্ধ করে দিচ্ছে তাহলে আমরা কেন জোর করে করবো, ঠিক আছে। এখন অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবে, প্রবলেম হলে আমাকে ফোন করতে পারেন, ঠিক আছে। দেখুন দেখুন আরেকটা সেকেন্ড 10 লাখ টাকাটা হয়ে গেছে অ্যাপ্রক্স 48 লাখ টাকা, ঠিক আছে। 10 লাখ টাকাটা হয়ে গেছে 45 লাখ টাকা। তো এরকম করে আমি যদি দেখি টপ 50 একদম নিচে কে আছে, টপ 50টার মধ্যে একদম নিচে কে আছে, একদম নিচে আছে JM ভ্যালু ফান্ড, 10 লাখ টাকাটা 32.5 লাখ টাকা, ওই 33-এর কাছে, 27,000 টাকা কম 33 লাখ 5 বছরে, ঠিকই আছে। 5 বছরে 33 লাখ একদম লোয়েস্ট। এবার আমি ETF দেখব। এবারে যে অনেকে বলছে ETF বলো মিউচুয়াল ফান্ডের থেকে, কী করলেন আর, এগুলো দেখুন, ঠিক আছে। অনেকে আবার নিজে নিজে কমেন্ট আসবে, জানি আমি ETF ওয়ালাদের কমেন্ট আসবে, ETFই বেস্ট, ঠিক আছে, আপনি করুন, দেখা হবে আবার 5 বছর পর আজকের থেকে, ঠিক আছে। এটার হাইয়েস্ট রিটার্ন এর উপরে কিছু, ওটা হাইয়েস্ট রিটার্ন কত ছিল 60 লাখ, 10 লাখটা 60 লাখ, এটার হাইয়েস্ট রিটার্নে 10 লাখটা 34 লাখ, যেটা 34 লাখ বা 33 লাখ লোয়েস্ট ছিল মিউচুয়াল ফান্ডে। 5 বছর ইকুইটিতে টপ 50 লোয়েস্ট ছিল, এটা হাইয়েস্ট। টপ 3টে দেখুন 32-33, তারপরে দেখুন 31-28 এরকম নেমে গেছে। এই যে কোথায় গেল, এই যে নিফটি বিজ কোথায় গেল, যেটা আমি দেখাচ্ছিলাম, যেটা আসল আমরা বলে থাকি নিফটি বিজ, নিপন ইন্ডিয়া ETF নিফটি 50, ঠিক আছে। নিফটি বিজটা এখন আমি দেখতে পাচ্ছি না, যাই হোক, ঠিক আছে। নিফটি বিজ এখানে কোথাও একটা আছে, নিফটি বিজ দেখুন লাস্টেরটা দেখুন -3%, 5 বছরের মাইনাস, এফডিকেও বিট করতে পারেনি, 0 5%, 11%। তো এফডিতে রাখলেই তো আপনার 30-35% হয়ে যেত, তাহলে এখানে কি করে, তাহলে কী হবে, নিপন ইন্ডিয়া ETF নিফটি 100 16.5%, 21 লাখ টাকা, ডবল দিয়েছি, যেটা আমি বললাম। এই দেখুন নিফটি বিজ, যেটা আমি একটু আগে বললাম 21.5 লাখ টাকার মতো ক্যালকুলেশনে আসছে, দেখুন ডবলের একটু বেশি, 117%, 10 লাখ টাকাটা 21.5 লাখ টাকা। কে জিতলো? ওটাই যে লোয়েস্ট ছিল, এটা এখানে হাইয়েস্ট। কে জিতলো? কোনো 30%-এর উপর CAGR-ই নেই, এখানে অ্যাভারেজ CAGR হচ্ছে 16%, আর ওখানে অ্যাভারেজ CAGR হচ্ছে কত, 25%, যেটা এখানে হাইয়েস্ট। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে সারা জীবন মিউচুয়াল ফান্ড এরকম দেবে না। যদি মিউচুয়াল ফান্ড মানে তো স্টকস, এইসবই কনস্টিটিউয়েন্টস আছে এর মধ্যে, মানে এগুলো তো সব স্টকস সেম, ধরুন ইন্ডেক্সেরগুলো তো সেম, টপ 50 তো সেমই হবে। তো মিউচুয়াল ফান্ড না দেওয়া মানে মিউচুয়াল ফান্ড যদি CAGR যেটার আছে 34%, 30%, সেটা যদি নেমে হয়ে যায় 20%, এগুলোর তাহলে নেমে কী হাল হবে, এই ইন্ডেক্সের এই ETF-এর হালগুলো হবে, যেগুলো আছে এখন 20% সেগুলো নেমে হবে 10%, যেগুলো 16% সেগুলো নেমে যাবে 8%, এরকম হয়ে যাবে। তো ওগুলোও পড়লে এগুলোও পড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। কোনো কিছু নেই, মিউচুয়াল ফান্ডের মতো স্টকসই আছে, ঠিক আছে। যাই হোক, এবারে আপনারা বুঝে গেলেন ETF না মিউচুয়াল ফান্ড। অবভিয়াসলি আমার মতে মিউচুয়াল ফান্ড। তো যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে করতে পারেন, আর যদি রিভিউ করতে চান রিভিউ করাতে পারেন, ঠিক আছে। এবার আমি কোয়েশ্চেন্সের দিকে যাব, ঠিক আছে, আমি কোয়েশ্চেন্সের দিকে যাবো এবারে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটা ভিডিওতে লাইক করে দেবেন যদি এরকম ভিডিও ভালো লাগে। 30% ট্যাক্স কেটে নিলে কত থাকে, এটা কিছু বললেন না, নিজে ইনসাল্ট করলো। নিজে কেন ইনসাল্ট করলো? এই যে ব্যক্তি কমেন্ট করেছে, হয়তো আর কমেন্ট করবে না, নিজেকে ইনসাল্ট করলো কেন বলুন তো? সবাই মার্কেটে এসছে তো, কিছুই যায় না, ক্রিপ্টো দেখে 30% ট্যাক্স বলে, বাট জানেই না মিউচুয়াল ফান্ডে 30% ট্যাক্সই নেই। মিউচুয়াল ফান্ডে হচ্ছে 1 বছরের বেশি পরে বেচলে 10% ট্যাক্স অনলি, প্রথম 1 লাখ টাকা ফ্রি, ট্যাক্স দিতে হয় না, তারপরে উপরে গেলে 10% ট্যাক্স, 1 বছরের নিচে বেচলে 15% ট্যাক্স, তার বেশি ট্যাক্স নেই। 30% ট্যাক্স কেটে নিলে কত থাকে কিছু বললেন না, আগের যে SWP-র ভিডিওটা হয়েছিল ওর উপর, ঠিক আছে। নিউবি আছে কোনো, আমি কিছু বলছি না। আমি SIP 5,000 টাকা ডিপোজিট করে 1 কোটি টাকা বানাতে চাইছি 15 বছর, এরকম আমি মেনে নিলাম আপনার কোয়েশ্চেন। তো 15 বছরে 1 কোটি টাকা, ফোকাস হচ্ছে 3টে, 5,000 টাকা মাসে, 1 কোটি টাকা 15 বছর। তো আপনার যদি এরকম কোনো গোল থাকে, আপনি এখানে ডাইরেক্টলি যে কোনো ওয়েবসাইটে যে কোনো ক্যালকুলেটার যাবেন, গিয়ে দেখবেন যে যদি 5,000 টাকার SIP করছেন, অ্যান্ড এখানে 15 বছর দিলেন, অ্যান্ড 15% রিটার্ন আপনি দিলেন, যেটা পেয়ে যাওয়া উচিত 33 লাখ টাকা হচ্ছে। এবারে আমি ধরুন এটাকে CAGR-টা জাস্ট কিছু না, 5%, আমি 20% আমি বাড়িয়ে দিলাম, সেরকম ফান্ড দিলাম, ঠিক আছে। সেটা আপনার বেড়ে যাচ্ছে 50 লাখ টাকা থেকে 60 লাখের মাঝখানে, ঠিক আছে। এটা একটু বাড়াতে হবে, 5-এর জায়গায়
যদি 10 করেন তাহলে এই জিনিসটা পসিবল হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু 5,000 টাকা করে থ্রু মিউচুয়াল ফান্ড 1 কোটি টাকা 15 বছরে একটু ইম্পসিবল বলবো না, বাট ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছেন যে কীভাবে শিখবো। ইনভেস্টমেন্ট তো ঠিক আছে, ইনভেস্টমেন্ট ওকে, অনেক ইনভেস্টমেন্টের আমাদের অ্যাপ্লিকেশন পড়ে গেছে, এখন আর একটু স্টপ রাখছি, ঠিক আছে। এখন আপনারা জাস্ট কমেন্ট করে রেখে দেবেন বা আপনারা টেক্সট করে রেখে দেবেন আমাদের নাম্বারে, পার্সোনাল নাম্বারে। তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটু স্টপ করে রেখেছি। যদি কেউ শেখার থাকে এরকম ট্রেডিং বা কিছু, যে ডেলি ইনকাম, এগুলো তো লং টার্মে গোল ক্লিয়ারেন্স, ডেলি ইনকাম করতে চান, যে ইনকাম নিয়ে বা কিছু, তাহলে আমি সিম্পলি একটা সলিউশন বলে দিচ্ছি একবার। যেরকম আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশান আছে, যারা জানেন না, এটা ডাউনলোড করবেন 8G by RKS গ্রুপ, এই যে RKS গ্রুপ, এই যে 8G by RKS গ্রুপ, এরকম 1K প্লাস ডাউনলোড আছে এটাই 30 MB, এটা ডাউনলোড করতে পারেন। করে নিয়ে কী দেখবেন, আপনারা যদি ইন্টারেস্টেড হন চেক আউট করতে পারেন, এই কোর্সেসগুলো চেক আউট করতে পারেন, ঠিক আছে। যারা যারা ইন্টারেস্টেড না কোর্সেস নিয়ে স্কিপ করে দিন 1 মিনিট, আমি যে তাদেরকে বাকিদের আমি 1 মিনিটে একটু হালকা বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে এর কোর্স আছে, যদি আপনি বেসিক হন তাহলে বেসিকটা আপনার জন্য ঠিক আছে। প্রাইসেসগুলো একদম এরকম না, আপনি চাইলে ফোন করলে আমরা কমিয়ে দেবো, ঠিক আছে। তো ডাইরেক্টলি ধরুন এখানে গিয়ে কী কন্টেন্ট আছে আপনি দেখতে চাইলেন, তাহলে এখানে দেখুন 18 লার্নিং ভিডিওস এখন অবধি আছে, এটা বাড়বে, ঠিক আছে। এখানে ধরুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী আছে, ভ্যালুয়েশন আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস আছে, স্টক অ্যানালিসিস আছে, ডিফারেন্ট আদার প্যারামিটার্স আছে, ধরুন ভ্যালুয়েশনের আন্ডার এই দুটো আছে। এগুলো পারচেসের পর আপনি করতে পারবেন। কী জিনিস থাকবে, ফার্স্টে আপনি এখান থেকে দেখলেন 1 মাস, তারপর 1 মাস আমি নিজে থেকে লাইভ ক্লাস করাবো, তারপর 1 মাস আমি লাইভ মার্কেটের ট্রেডিংটা ওটা ইনক্লুডেড আছে এর মধ্যে। লাইভ মার্কেটে যে এইগুলো যে শিখলেন ওগুলো সত্যিকার ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, ডেলি একটা করে স্টক বাঁচবো, সেটা আমি কীভাবে করছি না করছি ওটা ডাইরেক্টলি সবাই তো শিখিয়ে আপনিও দিতে পারেন, কিন্তু লাইভ মার্কেটে যে জিনিসটা করছে সেটা যে আমি শেখাবো, সেটা যে আমি দেখাবো, সেটা তো কোর্সের পরে লাইভ মার্কেটে কেউ দেখায় না। সেই জিনিসটা আমার এখানে ইনক্লুডেড আছে, যে আমি লাইভ মার্কেটে সকাল 10টা থেকে 2টো, সপ্তাহে 3 দিন লাইভ মার্কেটে আফটার 2 মাস শিখে নিলেন, 3 নম্বর মাসে এখানে আমি শেখাবো, ঠিক আছে। রিজনেবল রেঞ্জেই আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হলে তো ফোন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। তো 5,000 টাকা করে যেটা কোয়েশ্চেন ছিল সেটা আমাদের হয়ে গেল যে একটু বেশি 8,000 10,000 করে করলে আপনাদের ভালো হয়। আপনারা এরকম কোয়েশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে HDFC ডিফেন্স ফান্ড বলে একটা ফান্ড আছে, 125% দিয়েছে 1 বছরে, NAV 10 টাকা থেকে 25 টাকা চলে গেছে। এই ফান্ডের ব্যাপারে কী ভাবেন? দেখুন, এই ফান্ডটা এমন ফান্ড, ডিফেন্স মানে সরকারের যে প্রকল্প আছে, সরকারের PSU মানে সাপোর্ট পেয়েছে, ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার এগুলো পুরোপুরি অল টাইম হাই লাগিয়ে বেড়ে গেছে। 125% মানে 1 বছরে টাকা ডবলের বেশি, মানে নিফটি 20ও ছাড়িয়ে গেছে, ঠিক আছে। এই একটা ফান্ড, আচ্ছা এটা 1 বছরে, নিফটি 20-এর যে 5 বছরের রিটার্নস আছে সেটারও বেশি 1 বছরে মিউচুয়াল ফান্ড দিয়ে দিয়েছে, এই মিউচুয়াল ফান্ডটা। বাট আমি বলবো এইসব ফান্ড থেকে যে পাস্ট রিটার্ন এগুলো হয়ে গেছে, এগুলোর থেকে দূরে থাকবেন। সামনে যে নতুন আসছে সেগুলোর উপর ফোকাস করবেন। এখন যদি এখানে টপে ইনভেস্ট করেন, এখন যদি পড়ে যায় আপনি কিছু করতে পারবেন না, ফান্ডটা যাবে নষ্ট হয়ে। তার থেকে একটা ফান্ড নিন যেটা বছরে 15 থেকে 20% রিটার্ন দেবে, ভালো। নিজে থেকে না নিতে পারলে একদমই কিছু যায় না, আমাদের কাছে আসুন, চার্জ নিচ্ছি না, আমরা করে দেবো। এবারে আসল জিনিস হচ্ছে সেক্টরিয়াল যদি ইনভেস্টমেন্ট করতে চান আমি অ্যাভয়েড করি, কিন্তু যদি করতে চান আপনার ম্যাক্রো ইকোনমিক্স পড়তে হবে। মানে যদি রেট কাট আসে, ইন্টারেস্ট রেট কাট আসে, তাহলে কার সব থেকে বেশি কার, আপনি নিজেকে নিয়ে কোয়েশ্চেন করুন, আপনি কি জানেন ইন্টারেস্ট রেট কাট আসলে সব থেকে বেশি কোন সেক্টরের ফায়দা হবে? আমি জানি IT সেক্টরের ফায়দা হবে, ঠিক আছে। IT সেক্টরের ফায়দা, তখন আপনি কি টেকনোলজি ফান্ড কিনতে পারেন, ধরুন ICICI প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড, এক্সাম্পল দিচ্ছি, কোনো রেকমেন্ডেশন না, ওটা কিনতে পারেন। ওটা এরকম রিটার্ন না দিলেও মেজরিটি বেঞ্চমার্ককে বিট করতে পারে, ঠিক আছে। এইরকম যখন যা সেক্টরকে সাথ দেবে মার্কেট, সেরকমভাবে আপনি সেক্টরাল বেটস নিতে পারেন, রাইট। নেক্সট, দাদা সুকন্যা সমৃদ্ধিতে বছরে 1.5 লাখ টাকা রাখা ভালো নাকি আপনি অন্য সাজেশন দেবেন? সাপোজ SWP কি করা ভালো হবে নাকি? SWP না, আপনি যদি বাড়াতে চাইছেন, সুকন্যা সমৃদ্ধি যেটুকু আমি জানি যে আপনার মেয়ের যখন বাচ্চারা থেকে 18-20 বছর বয়স হবে একটা লামসাম টাকা পাবে, ঠিক আছে। এর থেকে 1.5 লাখ টাকা মানে 12,000 টাকা মাসে, আপনি 12,000 টাকা করে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। তারপরে যদি SWP সেটা 15-20 বছর পর, যখন আপনার মেয়ের 15-20 বছর বয়স হয়ে যাবে, তখন আপনি যদি নিতে চান তাহলে নেবেন, না হলে সেটা গ্রোথ হবে, সেটা দিয়ে আপনার মেয়ে করতে পারবে, বিজনেস করতে পারবে যদি ইচ্ছা হয়, বা হায়ার এডুকেশন করতে পারবে, ঠিক আছে। ডাক্তারি পড়তে গেলে 1 কোটি টাকার মতো খরচা থাকে, বা 50 লাখ তো মিনিমাম খরচা থাকে, সেগুলো অ্যাফোর্ড করতে পারবে, ঠিক আছে। ওকে, তো আচ্ছা, আরেকজন বেশি বোঝা পাবলিক বলি না, ঠিক আছে, কমেন্ট আসা ভালো, আপনারা বুঝে যাবেন।
15 থেকে 20 বছরে দাদা 1 লাখ টাকার ভ্যালু 10,000 হয়ে 10,000, আচ্ছা হ্যাঁ 1 লাখ টাকার ভ্যালু 10,000 হয়ে পাওয়ার অফ ইনফ্লেশন দাদা, মানে জিনিসের দাম বাড়ছে, অবশ্যই জিনিসের দাম বাড়বে, বাট হ্যাঁ 15 থেকে 20 বছরে 15 বছর পর 1 লাখ টাকার ভ্যালু আজকের দিনের 50 থেকে 60,000, মানে আধা থাকবে, এটুকু থাকবে, মানে আজকে যদি 50-60,000 যেমনি ভ্যালু থাকবে 1 লাখ টাকার ভ্যালুটা তখন থাকবে। জিনিসের দাম বাড়লে এটারও ভ্যালু কমবে, কিন্তু টাকাটাও তো বাড়ছে, ঠিক আছে, টাকাটা বাড়ছে। এবার বলবেন কি ভ্যালু কমছে, আচ্ছা ঠিক আছে, আপনি 1 লাখ টাকা তাহলে এমন একটা জায়গায়, যে কোশ্চেন করেছেন তাকেই আমি উল্টে কোশ্চেন করছি, আপনি এমন একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্ট বলুন যেখানে আমি এই 1 লাখ টাকার রিটার্ন, এই 1 লাখ টাকাটা আমি ইনভেস্ট করবেন যেটা স্টক মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন দেবে সেফলি, বাট কিন্তু সেফলি, কোনো রিস্ক নেবো না যেন জিরো না হয়ে যায়, সেফলি রিটার্ন দেবে। যে হয়েছে না দেখলাম 5 বছরে 10 লাখ টাকাটা 60 লাখ, বা আপনি 1 লাখ টাকাটা 6 লাখ হয়ে গেছে 5 বছরের মধ্যে, এই জিনিসটা আপনি এমন একটা জিনিস দেখে দিন যেটা স্টক মার্কেটের থেকে বেশি রিটার্ন দেবে, বাট সেফলি, ইনফ্লেশনকেও বিট করবে। বলুন তাহলে, সেটাতেই আমি ভিডিও বানাবো, সেটাতে সবাইকে আমি অ্যাওয়্যার করবো যদি আপনার কাছে থাকে। যখন কোয়েশ্চেন করছেন তাহলে বলুন এই ইনফ্লেশনটা আরও কিছু, যেন 10,000 টাকার জায়গায় 1 লাখের ভ্যালুটা 1 লাখই থাকে, বা 1 লাখের ভ্যালুটা উল্টে 2 লাখ হয়ে যায়, আপনি বলুন। এটা দেখুন দুরকম জিনিস হয়, একটাতে 1 লাখের ভ্যালুটা 6 লাখ হয়ে যাচ্ছে 5 বছরের মধ্যে, ঠিক আছে, 15-20 বছরের মধ্যে এটাই ধরুন 20 লাখ হয়ে যাচ্ছে, তাহলে কী করে 1 লাখের ভ্যালুটা 10,000 থাকলো? এটা হচ্ছে নাম্বার 1। তাহলে বলতে পারেন 20 লাখের ভ্যালুটা হয়তো 10 লাখ থাকলো, আর 1 লাখ থেকে 10 লাখ তো হলো, নাম্বার 1। নাম্বার 2, যদি বছরে 5% করে ইনফ্লেশন বাড়ে বা জিনিসের দাম বাড়ে, আপনি মাসে ধরুন বছরে ইনকাম বাড়ছে আপনার, এসআইপি 5% করে বাড়িয়ে দিন, তাহলে এটা বাড়লো, এসআইপিও বাড়ালেন, দুটোই মাইনাস হয়ে গেল, সিম্পল, ঠিক আছে। সলিউশনটা বলবেন একসাথে, যে এরকম কোশ্চেন করবেন সলিউশন বলবেন। দাদা আমি সৈকত বলছি, দাদা আমি 20 বছর পর 1 কোটি টাকা তৈরি করতে চাই, কত এসআইপি করতে হবে? এখানে গোল অপশানে যাবেন, যাদের যাদের এরকম মনে কোয়েশ্চেন আছে এরকম গোল অপশানে যাবেন, ঠিক আছে। আচ্ছা এখানে গোল অপশানে যাবেন, বললেন কি 20 বছর পরে 1 কোটি টাকা চাই, তো 1 কোটি 20 বছর, ঠিক আছে। ইনফ্লেশন আমি ধরে নিচ্ছি 5%, মানে আজকের দিনে 1 কোটি টাকা পাবেন, ঠিক আছে। আর অ্যানুয়াল রিটার্ন আমি যেটা দিতে পারবো সেটা আমি লিখলাম, অ্যাপ্রক্সিমেটলি 12,500-13,000 টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে আজকের দিনে আপনি 1 কোটি টাকা, মানে তখনকার দিনে 2,65,00,000 টাকা পাবেন, যেটা আজকের দিনে 20 বছর পর 1 কোটি টাকা সমান হবে। তার মানে 12,500 টাকা করে ইনভেস্ট করলে আপনি 2.5 কোটি টাকার বেশি হচ্ছে, ঠিক আছে। এটা আমি আমার রিটার্ন ধরেছি, এটা আপনি 15 দেখে যদি নিয়ে থেকে করতে চান 14 বা 15 দেখে করবেন, ঠিক আছে। আচ্ছা লাস্ট মনে হয় 2-3টেই কোশ্চেন আছে, 2টো কোশ্চেন আছে আর, ঠিক আছে। আপনারা এরকম কোশ্চেন করবেন, আমি তাহলে নিয়ে নেব। 2004 সালে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে দেখবেন। 2004 সালে আমার বাবা 1 লাখ টাকা দিয়ে জমি কিনেছে, 2 বিঘা জমি কিনেছে, ঠিক আছে, সেটা হলো আমবাগান। সেখান থেকে লাস্ট 10 বছর ধরে অন অ্যান অ্যাভারেজ বছরে, মাসে না এটা, বছরে 35,000 টাকা আসে, মানে মাসে 3,000 টাকা মতো আসে, তার বেশি না, ঠিক আছে। আর সেই জমিটার এখন ভ্যালু হচ্ছে, ভ্যালুয়েশন 25 লাখ টাকা। আমার প্রশ্ন এটাই যে আমার বাবা যদি জমিটা না কিনে কোনো ভুল করেছে নাকি, আর অ্যাডভাইজারের কাছে যদি অ্যাডভাইস নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতো তাহলে বেশি টাকা হতো? ক্যালকুলেশন আমি এক্ষুনি করবো। ইকুইটিতে যদি ইনভেস্ট করতো তাহলে কি হতো না হতো? অবশ্যই জমি কেনা ভালো, তুই একটা রিস্ক থাকে। ফার্স্ট অফ অল একটা প্রথম রিস্ক থাকে যদি জমিটা ভুয়ো হয়ে যায়, যেমনি অনেক নিউজ আসছে এখন, ঠিক আছে, ডাম্পিং ইয়ার্ডের পাশে জমি ফমি হ্যান ত্যান, এটা নাম্বার 1। নাম্বার 2, খুবই ভালো যে জমিটা আমাদের দিচ্ছে 35,000 টাকা বছরই দিচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো। যেখান থেকে ইল্ড আসছে সেখানে নিশ্চয়ই আপনি 25 লাখ টাকার ভ্যালুয়েশন বাদ দিন, আপনি কি কোনোদিন বেচবেন? মিউচুয়াল ফান্ড তো বেচে খেতে পারবেন, বা এসডাব্লিউপি করতে পারবেন জমি দিয়ে। আপনার যদি মাসে মাসে ইন্টারেস্ট দরকার হয়, এটা এসডাব্লিউপির মতনই হচ্ছে, বাট অতটা বেশি না, 25 লাখের হিসেবে অতটা বেশি না। কিন্তু আপনি না অত বড় এসডাব্লিউপি করতে পারবেন প্ল্যানিং, না আপনি কি করতে পারবেন, জমিটা বেচতে পারবেন। আমি কোনোদিন আমার জমি বাড়ি সোনা এগুলো কোনোদিন আমি পার্সোনালি আমি নিজের ইনভেস্টমেন্টের হিসেবে ধরি না, বিকজ আমি যেটা কোনোদিন বেচবই না, বেচার ইচ্ছা নেই, সেটা আমি কেন ধরবো? এটা জমির ভ্যালু হচ্ছে 0, জমির ভ্যালু হচ্ছে 0, কেন? বিকজ আমি বেচবো না। এবার তাও আমি ধরে নিই যে কেমন কি হতো, 1 লাখ টাকার ভ্যালুটা, জমির ভ্যালুটা এখন বলছে 25 লাখ টাকার মতো হয়েছে, মাসে মাসে এটা কত আসছে? 3,000 টাকা আসছে, বছরে 35,000 টাকা, ঠিক আছে। চলুন 1 লাখ টাকাটা 25 লাখ মিউচুয়াল ফান্ডে হয়েছে কিনা এটা দেখেন, খুব ইন্টারেস্টিং। তো জমি ভার্সেস মিউচুয়াল ফান্ড, যদি ভালো জায়গায় ঠিকঠাক জমি থাকে ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। আচ্ছা এখানে আমি অল একদম ইকুইটিতে যাব, সব যে কোনো ইকুইটি ফান্ডে 2004 থেকে, মানে আজকের থেকে ঠিক 20 বছর আগে, ঠিক 20 বছর আগে কত? 1 লাখ টাকা, অনলি 1 লাখ টাকার জমি কিনেছে, সেটার দাম আজকে 25 লাখ টাকা অ্যাভারেজে,
তো এখানে দেখতে পাচ্ছি 1 লাখ টাকা ভ্যালুটা 59 লাখ টাকা হচ্ছে সুন্দরাম মিড ক্যাপ। এগুলো এখন হবে না, এগুলো এখন এগুলো দিয়ে দিয়েছে, এখন আর এই ফান্ডে ইনভেস্ট করবেন না, এখন অন্য ফান্ডে, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি এটা টপ, সুন্দরাম দিয়েছে কত 22%, 22.5% রিটার্নে, 1 লাখ টাকাটা 60 লাখ। আমি অ্যাভারেজে ধরে নিচ্ছি, ধরুন অ্যাভারেজে 18% ধরে নিই, 30 লাখ, মানে জমির থেকে একটু হলেও বেশি। এটা একদম কত নামালাম তারপরে, ঠিক আছে, কত নামালাম তারপরে দেখুন, ঠিক আছে। এটা 15%-এ আসছে 18 লাখ, ঠিক আছে। এবারে যদি আপনার কাছে 20 লাখও আসতো, আমি বলছি এখানে তো 60 লাখ এসব মাথা ঘুরে যাবে। 1 লাখ টাকার ভ্যালুটা মোটে, 10 লাখও না, 1 লাখ, 60 লাখ 40 লাখ ধরার দরকার নেই। যদি 20 লাখ টাকাও হতো না, বা জমির মতো ভ্যালুয়েশন হতো এরকম, যেটা একদম বটম, তাহলে আমি ওখান থেকে মাসে মাসে 9% বা বছরে 9% মানে 15,000 টাকার মাসে SWP নিতেন। 20 লাখ টাকারও 10 বছর অন্তর ডবল হতো, আর এটাও 15,000 এখন পেতেন। 35,000-এর যেটা নিচ্ছিলেন এখন পাচ্ছেন বছরে, ওটা আপনি 2 মাসে পেয়ে যেতেন। 15,000 করে 1,80,000 করে বছরে, ওটাও বর্ত, এটাও বর্ত, 10 বছর অন্তর 15টা 30, তারপরে 30টা 60, এরকম করে আর কি। যদি 15% রিটার্ন দেয় তারপরে আমি পেয়ে যেতাম, ঠিক আছে। তো ওই জন্য কমেন্ট করেছেন, খুব ভালো। আপনার এখান থেকে বলছে এই ক্যালকুলেশন হিসেবে আপনার লস হয়েছে, আপনার বাবার লস হয়েছে এই ক্যালকুলেশন হিসেবে। যদি জমির ভ্যালুটা এবার, হ্যাঁ এমন আছে যে জমির ভ্যালু 25 গুণ হয়েছে এখান থেকে, আনেওয়ালে 20 বছরে এই জমির গুণ, এইটা কিন্তু 25 গুণ আর হবে না। কেন হবে না? এটা আপনার কি মনে হয় যে 25 লাখ টাকা যে জমির দাম, 25 লাখ টাকার আনেওয়ালে 25 বছরে 25 গুণ মানে 5 কোটি টাকা হয়ে যাবে? অত সহজে এই জিনিসটা এবার হবে না, বিকজ অলরেডি একটু একটু ডেভেলপ হয়ে গেছে, আর হবে, ঠিক আছে, খুব মুশকিল। ততক্ষণে এইটা মিউচুয়াল ফান্ডে হ্যাঁ পসিবল। আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন ইজ, খুব ভালো কোয়েশ্চেন, আমার কি ITR ফাইল করা উচিত যদি আমার ইনকাম 2.5 লাখ টাকার নিচে হয়, সব কিছুই ইনক্লুড নিয়ে, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 1 বছরের নিচে কিছু বেচলে, বা লং টার্ম ক্যাপিটাল গেইন মিউচুয়াল ফান্ডে 1 বছরের মধ্যে, তাহলে ম্যান্ডেটারি কিনা, ঠিক আছে। যদি মিউচুয়াল ফান্ডে বছরে প্রফিট কেউ 1 লাখের ওপরে বেচে, তাহলে আপনাকে ITR ফাইল করতে হবে, না হলে করতে হবে না। আর যদি সব ইনকাম মিলে 2.5 লাখের নিচে থাকে, একদম কোনো কিছু করতে হবে না। 7 লাখের নিচে হলে কিছু করতে হবে না। মিউচুয়াল ফান্ডে 1 লাখের উপরে হলে ITR ফাইল করতে হবে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আর না হলেও এমনিও করতে পারেন। তাই হোক আপনাদের ভালো লাগলো। আমাদের যে নাম্বার দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার হচ্ছে এইটা, আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন বা ফোন করতে পারেন, ফোনে সবসময় পাবেন না, তো সেই ক্ষেত্রে এটা আমার পার্সোনাল নাম্বার, আপনি কোর্স রিলেটেড বা কিছু করতে পারেন। আমরা একটু কোর্স রিলেটেড ফোনগুলো এবারে চাইছি, ইনভেস্টমেন্টটা একটু বাদ দিই, বিকজ ইনভেস্টমেন্টে এখন 2 মাস পুরোপুরি প্যাকড আপ হয়ে গেছে। যারা যারা ডেট নেবেন 2 মাস কিন্তু একটু ওয়েট করতে হবে, সেই বুঝে আমরা আপনার ফান্ড অ্যালট করে দেবো, ঠিক আছে। আর যদি শিখতে চান কেউ, সামনে ব্যাচ আমাদের শুরু হচ্ছে, আপনারা অবশ্যই শিখতে পারেন। ডিসকাউন্টের জন্য অবশ্যই ফোন করবেন। আপনারা সবাই HG অ্যাপটা ডাউনলোড করার পর হয়তো ফোন করতে পারেন। আমরা আপনাদের যে যা অ্যাসিস্ট আছে, আপনি যদি অ্যাডভান্স হন তো অ্যাডভান্স, সুইং হন তো সুইং। আর যদি কেউ আপনাদের এরকম হয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে বা ETF-এ ইনভেস্টমেন্ট করে ম্যানুয়ালি, তার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করবেন যে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়ারি থাকলে বা অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটা কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে। আজকের জন্য এটুকুই রাখছি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।